আজকে ইন্ডিয়া এত প্লেয়ার প্রডিউস করতে পেরেছে কেন? কারণ তাদের কন্ডিশনটা তারা কিন্তু সবসময় বেটার রাখার চেষ্টা করেছে গত 5-6 বছরে, যে কারণে প্লেয়াররা উঠে এসেছে। একটা সাইকোলজিক্যাল জায়গা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে গত বিপিএল এর সময় আপনি দেখবেন যে ফারুক আহমেদ যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, উই ওয়ার পার্ট অফ দ্য কমেন্ট্রি টিম ফর টি স্পোর্টস, সিলেট ফেজে প্রচুর রান হয়েছে। আপনার কি মনে আছে কিনা পারবে, সেটা হচ্ছে যে তামিম ইকবাল একটা কমপ্লেইন করেছিলেন বিকজ অফ দ্য বাউন্ডারি, বিকজ হ্যাঁ, সাইজ অফ দ্য সীমানাটা ছোট সীমানাটা বলছে। ছোট। এখন ওই যে 65 মিটার, 64 মিটার, 63 মিটারের বাউন্ডারিতে যে খেলা হচ্ছিল, প্রচুর ছয় কিন্তু হয়েছে। ব্যাপার কিন্তু ছয় কিন্তু 70 মিটারের ছয় হয় না, ছয় কিন্তু 80 মিটারের হ্যাঁ, ছক্কাই হয়েছে, হ্যাঁ। 80-85 মিটারের ছক্কাই হয়েছে, বা 90 মিটারের ছক্কা, সাব্বির ছক্কা মেরেছেন। কিন্তু এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কিভাবে কাজ করে, যখন বাউন্ডারি ছোট, ছেলেরা তখন কনফিডেন্সটা পায়, সাহসটা পাচ্ছে সাহসটা পায়, এবং basically। ছক্কাটা তো ডিপেন্ড করে ব্যাট সুইংয়ের উপরে, প্রপার ব্যাট সুইংয়ের উপর। আপনি যখন প্রপার ব্যাট সুইং করবেন, ছক্কা কিন্তু নর্মালি 80-85 মিটারের ছক্কাটাই হবে। সো সেটাই হয়েছে। কিন্তু পরবর্তী সময় সেটা, সেই সিদ্ধান্তটা সবাই হয়তোবা ভালোভাবে নেন নাই, যে কারণে পরবর্তী সময় আবার বাউন্ডারি বড় করা হয়েছে। এই বিপিএল অনেক প্লেয়ার কিন্তু আমাকে কমপ্লেন করেছে যে ভাই এত বড় বাউন্ডারিতে ছক্কা মানে মারতেই তো যায় না। আর মানে স্পিনাররা বাদে ব্যাটাররা বেশি কমপ্লেন করছে, কমপ্লেন স্পিনাররা তো করেছে, খুশি না হন বড় স্পিনার তো বাউন্ডারি খুশি হলে। হবে যে বড় বাউন্ডারি, কিন্তু মানে ব্যাটাররা অনেক কমপ্লেইন যে এত বড় বাউন্ডারিতে শট মারতে যেতে তো ভয় লাগে। সো আপনি শিখবেনটা কখন, মানে ইটস অল অ্যাবাউট, ক্রিকেট ইজ অল অ্যাবাউট ইউর মাসল মেমোরি, তাই না? আপনি মাসল মেমোরিটাকে যেভাবে বিল্ড করবেন, সেভাবেই আপনি জানবেন, আপনার ব্যাট সুইংটা প্রমিনেন্ট হবে, সেই অনুযায়ী খেলবে। সো আমার কাছে মনে হচ্ছে কন্ডিশনটা অবশ্যই খুব বেশি ম্যাটার করে। আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন যে এই নতুন প্লেয়ারদেরকে, মানে আই উড রিয়েলি লাভ টু সি যে ইভেন আব্দুল গাফফার সাকলাই, আমার কাছে মনে হয় যে এই 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 কন্ডিশনগুলোতে মনে হয় অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারেন। লেটস ব্রিং আপ সাম প্লেয়ার্স, কিছু প্লেয়ারকে আপনি নিয়ে আসেন, সেই সমস্ত প্লেয়ারকে একটু দেখি, কারণ টি-20 তো আমার কোনো কোয়ালিফিকেশনের জায়গা এখন এই মুহূর্তে এখন প্রেশারটা কম আর কি, কম, বা এক্সপেরিমেন্ট করার সুযোগ ওরকম আছে। জায়গাটা নাই। সো আমার কাছে মনে হচ্ছে ওয়াই নট আপনি টি-20 টিমটাকে যদি একটা নিউ শেপ, বা আপনি ব্রাঞ্চ অফ প্লেয়ার্স আপনার পাইপলাইনে রেডি রাখতে চান। দেখেন, একটা ক্রিকেটিং নেশন হিসেবে আপনি শক্তপোক্ত, বা একটা জাতীয় দল শক্তপোক্ত আপনি তখনই বলতে পারবেন যখন তার রিজার্ভ বেঞ্চটা স্ট্রং থাকে, রাইট? সো ওইটাই মনে হয় আমার কাছে। নর্মালি আমরা তো জানি যে কোন 13 জন থাকবেন, কোন 13 জন থাকবেন, ওই 13 জনের মধ্যে থেকে ঘুরে ফিরে একটা দুইটা স্পট নিয়ে গ্যাঞ্জাম কেওয়াজ সব দেশেই থাকে। তো আমাদের দেশেও কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে কাউকে, একটা 8 বছরের বাচ্চাকেও যদি আপনি ডেকে জিজ্ঞেস করেন, বলে দিতে পারবে যে কোন 13 জন থাকবে। অন্তত হ্যাঁ 10-12 তেরো 11 জন জন 13 জন পর্যন্ত বলে বলতে দিতে পারবে কোন 13 জন থাকবে। ও হয়তো বা পরে ডিবেটটা লাগবে, সৌম্য আজকে কেন খেললো না, তানজিদ কেন খেললো, সাইফ কেন খেললো, এটা নিয়ে ডিবেটটা লাগবে। কিন্তু খুব ম্যাসিভ আকারে আপনার কোনো কনফিউশনের জায়গাটা নাই, বা খুব মধুর সমস্যাটা নাই। আমার কাছে মনে হয় যে ইটস হাই টাইম মানে টু গেট দোজ কাইন্ড অফ মধুর সমস্যা, যে এটা তখনই হবে যখন আপনি পাইপলাইনের প্লেয়ারগুলোকে বাজিয়ে দেখবেন এবং ইন্টারন্যাশনাল টেস্টটা দিবেন, যে ঠিক আছে দে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স। এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা জায়গা থেকে, আমি অথবা একটু প্রলং করছি আমার কনভারসেশনটা, কোন আই এম জায়গা লাভিং ইট। না কোন জায়গা থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আজকে যদি আপনি আয়ারল্যান্ড সিরিজের সময়, বা লাস্টে যে আয়ারল্যান্ড সিরিজটা বাংলাদেশ খেললো, তখনই যদি আপনি হাবিবুর রহমান সোহানকে একটা ম্যাচ খেলাতেন, সোহান তখন চিন্তা করতো যে আচ্ছা আমি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে গেছি, সো আই নিড টু লুক আফটার মাইসেলফ। ও কিন্তু চিন্তা করছে যে এই যে আমি এমার্জিং খেললাম, এরপর আবার এই টিমের একটু খেলা হচ্ছে 7-8 মাস পর, সো এর মাঝখানে আমারে খুব বেশি নিজের টেক কেয়ার না করলেও চলবে। এটা একটা, দিস ইজ আ কমন সামনে একটা আনসার্টেন ফিউচার আর কি, আমি ফিউচার, জানি না এক্স্যাক্টলি, স্কেডিউল যেটা কি মোসাদ্দেকের করব। মধ্যে ঘটেছে। আপনি মোসাদ্দেকের মতো প্লেয়ারকে এই কারণে হারিয়েছেন। যদি আপনার এ টিমের খেলাগুলো সচল থাকতো, যদি আপনি এরকমভাবে মিক্স করে করে প্রায়োরিটি বেসিসে কেউ রেস্ট নিচ্ছেন, কেউ ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন, কেউ একটু হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, ওই সময় কিছু প্লেয়ারকে আপনার, ইন্ডিয়া যেভাবে মিক্স আপ করে প্লেয়ারদেরকে খেলায়, ইভেন আপনি পাকিস্তানের এই টিমটাই দেখেন, 4 জন প্লেয়ার তারা হ্যাঁ, ম্যাসিভ চেঞ্জ। ম্যাসিভ চেঞ্জ। সো এরকম যদি আপনি করতেন, তাহলে ওই প্লেয়াররা, এগুলো হয় কি, এগুলো করলে পাইপলাইনটার থেকে বড় কথা প্লেয়ারদের ক্যারিয়ারটাও বাঁচে। সোহান যদি জানতেন যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তিনি কিন্তু তখন নিজের গ্রুম আপের জন্য নিজের প্রতি ইনভেস্টটা করতেন, যেটা তিনি এখন করতে পারছেন না, বা এখন তিনি করবেন না। আমি ব্যক্তিগতভাবে প্লেয়ারদের সঙ্গে মানে আই হ্যাভ এ ভেরি গুড রিলেশন, দ্যাটস ওয়াই আমি বলছি যে ওদের সাইকোলজিক্যাল জায়গাটা আসলে কোন জায়গায়। কারণ ও চিন্তা করছে যে আবার তো 7-8 মাস পরে এই টিমের খেলা, আমার তাহলে এখন না তো সিরিয়াস খেলে লাভটাকে, প্রিমিয়ার লিগও তো হবে না। হ্যাঁ, বাট আপনি যদি ওকে একটা একটা টি-20 খেলা দেন, 2টা টি-20 খেলা দেন, ও তখন সিরিয়াস হবে যে না আমি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার মানে আমি
আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওন করছে। সো ইটস হাই টাইম ফর মি যে টু লুক আফটার মাইসেলফ, যে আমার নিজেকে নিজে লুক আফটার করতে হবে। ওইটাই মনে হয় আমরা সাইকোলজিক্যাল চিন্তা থেকেও খুব বেশি ওইভাবে প্লেয়ারদেরকে নিয়ে আসলে ভাবি না বা চিন্তা করি না। কারণ এটার এন্টায়ার ইকোসিস্টেমটাকে যদি আপনি ঠিক রাখতে চান, সাপোজ মোসাদ্দেক এই মাপের একটা ক্রিকেটার, আমার কাছে মনে হয় যে ফর লঙ্গার ভার্সন ক্রিকেট, তাকে যদি আসলে আমরা এন্টারটেইন করতে পারতাম ওইভাবে, তাইলে ধরেন খুব সিম্পল একটা ব্যাপার, আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতেও সাকিব আল হাসানকে লাগে, তাই না? এক্স্যাক্টলি। আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলতেও সাকিব আল হাসানকে লাগে। তো ওই যে জায়গাগুলো বলতাম যে ওই জায়গাগুলো যদি আমরা এই প্লেয়ারদেরকে একটা চর্চার মধ্যে রাখতাম, তাহলে কি হতো, তারা এনকারেজড হতেন টু সেভ দেয়ার ক্যারিয়ার। রাইট নাও মানে তারা তো এনকারেজড না। ইভেন আমার কাছে মনে হয় যে তারা মানে এখন হয়তো অত বেশি সিরিয়াসও থাকেন না যখন ডোমেস্টিক ক্রিকেট খেলেন বা ওইভাবে। তারা হয়তো বলছে যে প্রিমিয়ার লিগ খেললে পরে 70-80 লাখ টাকা পাবো, বিপিএল খেললে পরে 20-30 লাখ টাকা পাবো, এটাই দিন শেষে। বাট এটা তো আসলে ক্রিকেট ইকোসিস্টেম না, বা এটা তো আসলে ক্রিকেট কালচারের জায়গাটা না, তাই না? ওইটা বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেটের কালচার বিল্ড আপ হোক, লেটস হোপ যে আমরা আমাদের আসলে যারা ফিউচার তাদেরকে একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিই, ভালো কন্ডিশন তৈরি করে দিই, এবং সেই ভালো কন্ডিশনেই ভালো কিছু হওয়া সম্ভব। ঈদ মোবারকটা কি আমরা জানাতে পারি সাইদ আবিদ হোসেন সামির কাছ থেকে ফর অল হিজ ফ্যান্স অ্যান্ড অল দ্য ফলোয়ার্স অফ অল স্পোর্ট না, এবিপি অ্যাজ অবশ্যই ওয়েল? অল স্পোর্ট এবিপি আমার কাছে মনে হয় যে হি হ্যাজ বিন ডুইং গুড। পারভেজ ভাই ফোন আসে তার ব্যাপারে, ফোন আসে অনেক জায়গা থেকে, ফোন আসে তাই ইন্ডিয়া থেকেও ফোন আসে, ঢাকা থেকে ফোন আসে, অনেক জায়গা থেকে ফোন আসে। হি ইজ ডুইং গুড। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যারা আসলে সুস্থ ক্রিকেট কালচার নিয়ে কাজ করছি, ক্রিকেট মাঠের ক্রিকেটটা নিয়ে কাজ করছি, আমরা খুব বেশি এনকারেজড হই না বাংলাদেশে। আমি সামহাও হয়তো বা আপনাদের অনেক ভালোবাসা পেয়ে গেছি, বিকজ আমি হয়তো বা অনেক আগে স্টার্ট করেছি সেই জায়গা থেকে। ফুটবলটা আজকে অনেক বেশি উন্মাদনা পেয়েছে। আমার কাছে মনে হয় যে রিফাত আর নাবিল, দে হ্যাভ বিন ডুইং ওয়ান্ডারফুল জব, কারণ ওরা মাঠের ফুটবল নিয়ে কথাবার্তা বলে। ক্রিকেটের জনপ্রিয়তাটার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো আই উড লাভ টু সি যে আহমেদ বিন পারভেজ সামনে আরও ভালো ভালো কাজ করবে, আরও হয়তো বা প্রফেশনাল সেট আপে হয়তো বা আহমেদ বিন পারভেজ কাজ করবে। এবং আমরা যদি ইফ পসিবল মানে উই ক্যান টার্গেট দ্য গ্লোবাল অডিয়েন্স অলসো, যে যদি পসিবল হয়। এটা তো আমি চাই, মনে প্রাণে চাই, বাট ওই তো সামনের রাস্তা বলে দিবে। বাস্তবতাটা তো আসলে ওইরকম ভাবে কাজ করে না। বাট আমি আশা করব যে যারা অল স্পোর্ট এবিপির সঙ্গে আছেন, থাকবেন আপনারা। আর ঈদের সময়টা সবাই পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের স্কিল ডেভেলপের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। আমরা অনেক সময় দেখা যায় যে অন্যকে নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকি, গীবত পরনিন্দা নিয়ে। ওইসব পরিহার করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে if anyone has reached his goal, he has done something good in his life, that's why Almighty has given him the place, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সে কিছু একটা ভালো করেছে যে কারণে সেটা দিয়েছে। ঈদের সময়টা ভালো থাকুক সবার, সুস্থ থাকবেন। ঈদ মোবারক সবাইকে আরও একবার।